নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানব প্রেগন্যান্সির অপ্রকাশিত অনুভূতি এবং মা হওয়ার গল্প নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন প্রেগন্যান্সি মানে শুধু খুশি আর আনন্দ? না, এর ভেতরে লুকিয়ে থাকে অনেক অপ্রকাশিত অনুভূতি, যেগুলো আপনি কাউকে বলতে পারেন না, কিন্তু প্রতিদিন অনুভব করেন। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, নিজেকে একটু অন্যরকম লাগে, তাই না? শরীর বদলাচ্ছে, মন বদলাচ্ছে, আর এই পরিবর্তনের মাঝেই আপনি নতুন একজন আপনি হয়ে উঠছেন। প্রেগন্যান্সি শুধু একটা জার্নি নয়, এটা একটা অনুভূতির সমুদ্র, যেখানে কখনো ঢেউ শান্ত, আবার কখনো ঝড় ওঠে হঠাৎ করেই। আজ আমরা কথা বলবো এই অজানা অপ্রকাশিত অনুভূতিগুলো নিয়ে, যেগুলো হয়তো আপনি নিজেও কাউকে বলতে পারেননি। আপনি কি কখনো ভেবেছেন প্রেগন্যান্সি শুধু একটা শারীরিক পরিবর্তন নয়, এটা এক গভীর, অদ্ভুত, আবেগে ভরা যাত্রা। আপনার শরীর বদলায়, মন বদলায়, আর প্রতিদিন যেন আপনি একটু একটু করে নতুন একজন মানুষ হয়ে উঠছেন। এই সময় আপনি অনেক কিছু অনুভব করবেন, কিছু আনন্দের, কিছু অস্বস্তির। কিছু মুহূর্তে আপনি হাসবেন, আবার কিছু মুহূর্তে অকারণে কেঁদে ফেলবেন। হয়তো মাঝে মাঝে নিজেকেই চিনতে পারবেন না, কিন্তু এটাই তো এই যাত্রার সৌন্দর্য। আজ আমি আপনাকে নিয়ে চলেছি সেসব ছোট ছোট অনুভূতির গল্পে, যেগুলো অনেকেই বলেন না, কিন্তু প্রায় প্রতিটি মা অনুভব করেন। আপনি যদি এই পথের মধ্যে থাকেন, তাহলে এই গল্পটা আপনারই। চলুন একসাথে অনুভব করি এই যাত্রা। প্রেগন্যান্সির সময় আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার পা একটু ফুলে যাচ্ছে। আগে সেই প্রিয় জুতোটা আর ঠিকমতো ফিট হচ্ছে না, হাঁটতে গেলে অস্বস্তি লাগছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে যেন পা ভারী হয়ে যাচ্ছে। কখনো কখনো মনে হয় একটু বসে থাকলেই বোধহয় আরাম পাবেন, কিন্তু জানেন কি, এটা একদমই স্বাভাবিক। আপনি হয়তো হঠাৎ করে কিছু ভুলে যাচ্ছেন। কি করতে যাচ্ছিলেন, কোথায় কিছু রেখেছিলেন, বা কি বলতে চেয়েছিলেন, সব যেন হঠাৎ করে হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আপনি নিজেই নিজের ওপর হাসছেন, আমি এমন কেন হচ্ছি? অনেকেই এটাকে বলেন প্রেগন্যান্সি ব্রেইন। এটা আপনার মনোযোগ কমে যাওয়া নয়, বরং আপনার মস্তিষ্ক এখন অন্য একটা বড় কাজে ব্যস্ত। আপনার সমস্ত অনুভূতি, চিন্তা সব এখন আপনার বেবিকে ঘিরে। তাই ছোট ছোট ভুলগুলোকে নিয়ে বিরক্ত না হয়ে সেগুলোকে মিষ্টি স্মৃতি বানিয়ে ফেলুন, কারণ এই সময়টা খুব দ্রুত কেটে যাবে। আপনি কি খেয়াল করেছেন, খুব ছোট একটা বিষয়েও আপনার চোখে জল চলে আসছে? হয়তো একটা গান শুনে বা কোনো সিনেমার দৃশ্য দেখে আপনি কেঁদে ফেলছেন। কখনো কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন, আমি এত ইমোশনাল কেন? কিন্তু এটা একদম স্বাভাবিক। আপনার শরীরের হরমোন পরিবর্তন হচ্ছে, আর সেই সঙ্গে আপনার অনুভূতিগুলোও গভীর হয়ে উঠছে। এটা কোনো দুর্বলতা নয়, এটা আপনার ভালোবাসার গভীরতা। আপনি আরও সংবেদনশীল হচ্ছেন, কারণ আপনি একজন মা হয়ে উঠছেন। একটা সময় আসবে যখন আপনি নিজের পেটের দিকে তাকিয়ে অজান্তেই হাসবেন। আপনি হয়তো নিজের বেবির সাথে কথা বলা শুরু করবেন, আজ তুমি কি করছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আপনি গান গাইবেন, গল্প বলবেন, এমনকি আপনার দিনের কথা শেয়ার করবেন। এই ছোট ছোট মুহূর্তগুলোই তৈরি করে সবচেয়ে গভীর সম্পর্ক। আপনি বুঝতে পারবেন এই ভালোবাসা আলাদা, এই বন্ধন আলাদা। এটাই হলো মা আর সন্তানের প্রথম যোগাযোগ, এবং এই সম্পর্কটা সারা জীবন থাকবে। ঘুমাতে যাওয়ার সময় আপনি হয়তো ভাবছেন আজ একটু আরামে ঘুমাবেন, কিন্তু শোবার পরই শুরু হয় অস্বস্তি। ডান দিকে শুলে অস্বস্তি, বাম দিকে শুলে ঠিক লাগে না, সোজা হয়ে শুলেও শান্তি নেই, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, আর আপনি ক্লান্ত হয়ে পড়ছেন। এই সময়টা সত্যিই কঠিন, কিন্তু মনে রাখবেন এটা আপনার শরীরের প্রস্তুতি। আপনি ধীরে ধীরে নতুন জীবনের জন্য নিজেকে মানিয়ে নিচ্ছেন। এই চ্যালেঞ্জগুলোই আপনাকে আরও শক্ত করে তুলছে। হাঁটতে গিয়ে আপনি হয়তো খেয়াল করছেন আপনার চলার ভঙ্গি বদলে গেছে। আগের মতো দ্রুত হাঁটা যাচ্ছে না, একটু ধীরে, একটু আলাদাভাবে হাঁটছেন। মনে হচ্ছে যেন আপনি একটু পেঙ্গুইন হয়ে গেছেন। আপনি হয়তো এটা নিয়ে একটু লজ্জা পাচ্ছেন বা মজা পাচ্ছেন, কিন্তু জানেন কি, এই সময়ে আপনি সবচেয়ে সুন্দর। আপনার শরীরের প্রতিটি পরিবর্তন এক নতুন জীবনের গল্প বলছে। আপনার মুখে একটা আলাদা আলো, একটা
প্রেগন্যান্সি গ্লো ফুটে উঠছে। এটাই আপনার শক্তি, এটাই আপনার সৌন্দর্য। যখন আপনি প্রথমবার আপনার বেবির নড়াচড়া অনুভব করবেন, মনে হবে যেন আপনার ভিতরে কেউ হালকা করে টোকা দিল। প্রথমে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, এটা কি সত্যি? তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন এটা আপনার বেবি। আপনি আনন্দে ভরে উঠবেন, হয়তো আপনার চোখে জল চলে আসবে। এই অনুভূতিটা একদম অন্যরকম, একদম স্পেশাল। এটা সেই মুহূর্ত যখন আপনি সত্যিই অনুভব করবেন আপনি একজন মা হতে চলেছেন। এই স্মৃতিটা আপনি কখনো ভুলতে পারবেন না। প্রতিদিন যখন আপনি নিজের পেটের দিকে তাকান, আপনি শুধু একটা পরিবর্তন দেখেন না, আপনি দেখেন একটা নতুন জীবন, একটা নতুন আশা। আপনি নিজের শরীরকে নতুনভাবে সম্মান করতে শিখছেন। আপনি বুঝতে পারছেন আপনি কতটা শক্তিশালী। আপনি নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করছেন, কারণ আপনি এখন শুধু আপনি নন, আপনি একজন মা, একজন স্রষ্টা। আপনার প্রতিটি নিঃশ্বাসে এখন আরেকটা প্রাণের ছোঁয়া আছে। আপনার প্রতিটি অনুভূতিতে মিশে আছে ভালোবাসার গভীরতা। কখনো ক্লান্তি আসে, কখনো ভয়, তবুও আপনি এগিয়ে চলেন, কারণ আপনার ভেতরে যে জীবনটা বেড়ে উঠছে সেই আপনার শক্তি। আপনার শরীরের প্রতিটি পরিবর্তন এখন এক একটা গল্প বলে, একটা যাত্রার গল্প, যেখানে আপনি প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছেন। আপনি নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে নতুন এক আপনাকে আবিষ্কার করছেন, যে আপনি আরও সাহসী, আরও ধৈর্যশীল, আরও গভীর। এই সময়টা আপনাকে শেখায় নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতিটি পরিবর্তনকে গ্রহণ করা, নিজের প্রতিটি দুর্বলতাকেও শক্তিতে পরিণত করা। আর এই ভালোবাসাই আপনাকে প্রস্তুত করে তোলে একজন সম্পূর্ণ মানুষ থেকে একজন অসাধারণ মায়ের পথে এগিয়ে যাওয়ার জন্য। এই পুরো যাত্রাটা কখনো সহজ নয়, কখনো কঠিন, কখনো আপনি হাসবেন, কখনো ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু প্রতিটা মুহূর্তই অমূল্য। কারণ এই পথের শেষে আছে এক ছোট্ট হাসি, এক নতুন জীবন। আপনি যদি এই অনুভূতিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন আপনি একা নন। প্রতিটা মা এই পথটাই পেরিয়ে গেছেন, আর আপনি খুব ভালোভাবেই এগিয়ে চলেছেন। কখনো নিজেকে দুর্বল মনে হলে একটু থামুন, গভীর শ্বাস নিন। মনে করুন আপনার ভেতরে একটা অলৌকিক শক্তি কাজ করছে। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা একদিন হাসিতে পরিণত হবে। এই পথের প্রতিটি ধাপ আপনাকে আরও শক্তিশালী, আরও ভালোবাসায় ভরিয়ে তুলছে। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন এই সময়টাই ছিল আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যদি এই গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করুন, আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো মনকে সাহস দেবে। আপনার অভিজ্ঞতাও কমেন্টে লিখে জানাতে পারেন, আমরা পড়তে ভালোবাসি। আপনার প্রতিটা গল্প অন্য কারো জন্য অনুপ্রেরণা হতে পারে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার এই ছোট্ট সমর্থন আমাদের আরও এমন গল্প নিয়ে আসতে সাহায্য করে। ধন্যবাদ, ভালো থাকবেন।